गुड मर्निंग एवरीवन केमन आছো সবাই আইও সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে সকালে আর আমার তাড়াতাড়ি করে স্নান হয়নি কারণ আমার উপরে অনেকগুলো কাজ রয়েছে আজকে একটার পর একটা রয়েছে যার কারণে এটা যদি করে আমি নিচে যাই সোনায় স্নানে দেরি হয়ে যেত ওইজন্য আগে গিয়ে ওকে সমস্ত কিছু স্নান টান করিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়ে এসেছি এখন জাস্ট উপরে যে কাজগুলো আমার রয়েছে সেগুলো সব কমপ্লিট করব বেশ কিছু কাচাকুচি রয়েছে সেগুলোও করব তো করে ঠোরে একেবারে আমি স্নান করে নিচে যাব আর আজকে সকালও বলা চলে না ভোর ধরো এরকম 4টে 4:30 নাগাদ সোনু বেরিয়ে গেছে ও গেছে ঘুরতে দীঘায় তো ওই সময়টা আর দেখা হবে না বলে কালকে রাত্রেই আমরা সবাই টাটা বলে এসেছি তো সোনাই তখন ওপরে চলে এসছে বলে ও আবার এসছে ওর মাম্মাকে বলতে যে মাম্মা আমি কালকে ঘুরতে যাচ্ছি তোমার সাথে 2 দিন মতন দেখা হবে না তো ওটা বলে গেছে এবার সোনাইয়ের কোথাও না কোথাও ওটা না মাথার মধ্যে খেলেছে যে কা চলে যাচ্ছে কোথাও একটা ওকে নিয়ে যাচ্ছে না এবার ও আবার তখন হয়ে গেছে সবাই সোনামারাও শুয়ে পড়েছে দরজা দিয়ে এবার আমিও উপরে আসবো শোবো এবার হঠাৎ দেখি বাবার সাথেও নিচে গেছে নিচে গিয়ে কাদের দরজায় গিয়ে খোলো আমি ভেতরে ঢুকবো খোলো এবার সোনু আবার নেমেছে তখনও ঘুমায়নি জাস্ট শুতে গেছে এবার বেরিয়ে আবার দরজা খুলেছে ওদের ঘর থেকে মোটে আসবে না আর শুনে নিয়েছে যেহেতু যে কার দীঘা যাচ্ছে তো ওকে কেন নিয়ে যাচ্ছে না তা দীঘা যাচ্ছ আমায় নিয়ে যাবে না এত মিষ্টি করে কালকে সোনুকে বলেছে না মনে হচ্ছে কত বড় একটা মানুষ বলছে যে তুমি যাচ্ছ আমায় নিয়ে যাচ্ছ না আর কালকে সহজেও ঘর থেকে বের করা যাচ্ছিল না ওই মিষ্টি মুহূর্তটা আমি তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে ওটা চলো চট করে তোমরা একটু দেখে নাও আর আমি তার মধ্যে ওপরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই বলে বাবালে মনে হয় টানেই এসছে গো মামা এত রাতের কাজ চলো মামা সোনু কালকে ভোর 5টার সময় বেরিয়ে যাবে মা চলো তোমায় এগিয়ে দিচ্ছে তুমি যে মলম টলম গুলো লাগাচ্ছ মা চলো মা সোনু কাল সকাল ভোর উঠবে না মা তার জন্য উঠে যেতে হবে তাড়াতাড়ি চলে এসো দেখো না আমার হাতে কি হয়েছে তার জন্য এই মলম এই বয়লিন মাখি রাত্রেবেলা তুমি জানো তো আমার হাতে কি হয়েছে জানো না এই জানো তো এই চলো বুড়ি চল মা বুড়ি এই পাগলি আরে বাগা ये की बात ও দাদু বাগা अच्छा সোনুকে বলো সাবধানে যেও সাবধানে দাও টাটা দাও এখানে ভাইজান চলো এবার আসো বুড়ি আসো আয় বুড়ি মাম্মা এরকম করে না মা এ তোমার তো ঘুম পেয়েছিলে কত দফায় আজকে হ্যাঁ বলো ঘুম কাটতে এই দফা এদিকে আসো শিগগিরই চলে আসো আমি চলে গেলাম তাহলে থাকো এক্ষুনি লাইট বন্ধ করে দেবে থাকো তাহলে চলে যাচ্ছি ঠিক আছে চলে দাও দেখছো এটা আজকে দিন ঠিক আছে চলে যাও এ কি এ কালকে দিই সোনু থাকবে না ছোট নামনার কাছে এসে শুস এই দেখবে আজকে ঘরে চল দেখবে মলমটা বেরোবে দাও খুলে দি এটা তুমি খাবই একটু খেলবই আর ঘর দিয়ে মোটে বেরোবে না আমরা সবাই ঘরের বাইরে চলে এসে দাঁড়িয়ে রয়েছি এখানে ওকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো আওয়াজ দিচ্ছে না বলছে পুরো ইঁদুর ঢুকেছে ইঁদুর ঢুকেছিল মশারির মধ্যে বেরিয়ে গেছে এখন সাবধানে যেও গুড নাইট টাটা সকালে আর দেখা হবে না পৌঁছে ফোন করো ঠিক আছে টাটা ফোন বেডশিটটা চেঞ্জ করব আজকে ভাবছি স্ট্রবেরিটা পাতি স্ট্রবেরি এই চাদরটা আমার ভীষণ প্রিয় তবে পাতি না শুধু সোনাইয়ের ভয়তে সোনাই এত আঁকিবুকি করে তবে পাচ্ছি এর হয়তো কপালে দুঃখ আছে চলো উপরের কাজ মোটামুটি ডান বেডশিট চেঞ্জ হয়ে গেছে জানি না এটার আয়ু কতক্ষণ তবে আমার এই চাদরটা ভীষণ পছন্দের কারণ এই স্ট্রবেরিটার জন্য তো চলো ঝাড় পোছো মোটামুটি কমপ্লিট সবকিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এবার চট করে স্নানটা করে আসি বাপরে বাপ মাম্মা আমি কখন স্নান করে এলাম বল এখন কটা বাজে
5টা বেজে গেছে। তো ভেবেছিলাম যে ওপরের কাজ টাজ করে একেবারে স্নানটা করে আসবো, কিন্তু স্নান করতে গেলে যে টাইমটা লাগবে তাতে সোনার খাওয়া দাওয়ার দেরি হয়ে যাবে। তো সেই ভেবেই একেবারে নিচে গেছি ওকে খাইয়ে দাইয়ে। তারপরে মামনি বললো যে তুমিও খেয়ে যাও একেবারে, তাহলে নিশ্চিন্তে সমস্ত কাজ করতে পারবে। তো আমিও খেয়ে দিয়ে তারপরে স্নানে ঢুকেছি। তো এই জাস্ট আমি স্নান করে বেরোলাম, মাথা ব্যথা একদম ভিজে, চুল টুল ভিজে। চুল ভিজে? হ্যাঁ তো তুমি তো শুকিয়ে দেবে। তুমি তাই করো না? তুমি তো টাক করো না? কি করি না? তুমি তো টাক করো না? টাক করি না মানে? টাক টাক করি না মানে কি? কান ধরছো কেন? কি কারণে বলো? কি অন্যায় করেছো বলো? আমি ফেলেছি তাই। ফেলেছো কেন? কতবার ফেললে আর আমি কতবার তুললাম? ময়ূরটাকে ফেলে দিচ্ছ, ভুলুকে ফেলে দিচ্ছ, রিমোট ফেলে দিচ্ছ এসির, কেন? তুমি দুষ্টু হয়ে গেছো? তুমি কি দুষ্টু বাচ্চা? ভালো বাচ্চা। তাহলে ফেলছো কেন? ফেলবে না? সত্যি? ঠিক আছে, আমি এই লাস্ট টাইম তুলে দিচ্ছি, আর কিন্তু দেবো না। ঠিক আছে, আর ফেলবে না? আজকে নির্ঘাত সন্ধ্যাবেলার দিকে ঝড় হবে। সেই কখন থেকে গুমোট হয়ে রয়েছে আকাশটা দেখো। আজকে সকাল থেকে তেমন বিশেষ রোদও ওঠেনি, মেঘমেঘই ছিল। আর এই দুপুরের পর থেকে তো একদম দারুণ হয়ে গেছে। ভাইকে নিয়ে আমাকে দাও। ওই ভাইটাকে, কালকে যে এই ভাইটাকে নিয়েছিলাম, ওই ভাইটাকে নিয়ে নেবো, তোমাকে আর নেবো না, আদর করবো না। আমার গায়ে হাত বুলাচ্ছ কেন? নেবো না তোমাকে আর, শুধু ভাইটাকেই আদর করবো। তুমি দুষ্টু করো, ভাইটা একদম দুষ্টু করে না। তোমাকে করবো না তো? না, তো ভাইকে গিয়ে আদর করো। তোমাকে করবো না তো? ঠিক করে বলছো? ঠিক আছে, টাটা। আমি ভাইকে গিয়ে আদর করছি, গেলাম কিন্তু। হ্যাঁ যাও। তোমাকেও করবো, ভাইকেও আদর করবো। তুমিও তো আমার শোনা, তোমায় আদর না করে আমি শুধু অন্যদের করতে পারি? ভাইকে করবো? অভিমান হয়েছে? ঠিক আছে, অত অভিমান করে না, এত অভিমান করে না। ভাই আসছে কি না? ভাই আসবে না মামা, ভাই তো অন্য বাড়িতে রয়েছে, তুমি তো অন্য বাড়িতে রয়েছো। ভাই কি করে আসবে তোমার কাছে বলো? ভাইকে ছবিতেই দেখো। আবার যখন ভাই এখানে আসবে তখন বলবো ভাইকে আমাদের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে যেতে, তাহলে শানবি সোনাও একটু খেলতে পারবে, তাই না? আনবে খানে, মিমিটাকে বলে দেবো খানে ভাইটাকে একদিন নিয়ে আসতে, সোনাই আর ভাই খেলবে, ঠিক আছে? একটু মানুষ মানুষ লাগছে বাবারে বাবা, মুখ টুক যেন টান ধরে গেছিল। ক্রিম ট্রিম মেখে এই এলাম। হ্যাঁ হ্যাঁ, মিত্তিবির দেখছে কিন্তু ভিডিওটা। মিত্তিবির বাড়ি আরচলা, আসলে ও বাড়িতে গিয়ে আগের দিনকে একটা আরশোলা দেখেছে, আর ওটাই এখন একটা মেন অস্ত্র হয়েছে। এখনো এই নিচেই খেলবে, আমরা একটু যে ওপরে উঠে বসবো সেটা হবে না, ওর সাথে আমাদের দুজনকেই দৌড়তে হবে। তুমি যেই বলেছি ওই পোকাটা আবার এসছে, দাঁড়াও আমাকে খাটে তুলে দাও, আমাকে বিছানায় তুলে দাও, আমি আর নিচে থাকবো না। হ্যাঁ তাই তো, একটু সাজু করতে হয় তো। হ্যাঁ সাজু করতে হয়। ঠিক আছে, আমরা এখন থেকে সাজু করো, আমরা বিকালবেলায় যাবো তো অনুষ্ঠানে। গৃহপ্রবেশের ব্লগটাতে তোমরা আমাকে বলেছিলে যে এক দুজনই যে দিদি একটু শাড়ি পরতে পারতে ভালো লাগতো, কিন্তু 5 মিনিট হাতে ছিল, 5 মিনিটের মধ্যে রেডি হওয়া, তার মধ্যে শাড়ি পরা তো দূর দূর পর্যন্ত কল্পনাই করা যায় না পরবো কি। তো আজকে ওই জন্য ভাবছিলাম যে একটু শাড়ি পরি, কিন্তু গরমটাও প্রচন্ড। ভাবছি সেটাই যে শাড়ি পরে কি বলতো মুশকিল হয়ে যায় সোনাইকে কোলে নিয়ে যাওয়া আর আসাটা, মানে শাড়ি সামলানো, সোনাইকে সামলানো, সবকিছু বেঁধে বুঁধে যদি পড়ে যাই ওই ভয়তে আমি কুর্তি পরি। তো ভাবছি যে আজকে পরবো কি পরবো না, দোনোমনো করছি, যদি সম্ভব হয় পরছি, আর না হলে কুর্তিই পরবো। সোনা কি নতুন জুতো পরছে? পাকু 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 জানো এই নতুন ক্লিপ যেটা এনেছি মেলা থেকে, একটা রয়েছে আর একটা ছুঁড়ে কোথায় ফেলে দিয়েছি আমি খুঁজেই পাচ্ছি না। আমরা রেডি, তোমাকে ছেড়ে আমি কোথাও চলে যাচ্ছি না। মাম্মা বলছে মাম্মা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? তোমায় ছেড়ে আমি যেতে পারি মাম্মা? চলো আমরা সবাই রেডি, এখন বেরোবো। দিদিভাই এসে গেছে, আরো বেশি আনন্দ যেন মনের মধ্যে জেগে উঠেছে যে দিদিভাইও যাচ্ছে। চলো আসো, হাত ধরো, চলো চলো। হ্যাঁ যাবে তো দিদিভাই। ওলে বালে, ওর হাত কে ধরে? ও আবার বলছে তুমিও আমার হাত ধরে চলো।
আমাদের বাড়ির পেছনের বাড়িতেই আমাদের নিমন্ত্রণ, শুধু একটা পাঁচিলের জন্য আমাদেরকে এতটা ঘুরতে হয়। আমরা হাঁটি হাঁটি পাপা করতে করতে সবাই চলে এসেছি, জেঠিমারা। এই যে সামনে 3 জেঠিমা, আর এখানে পুচকেটা, এটা হেঁটে হেঁটে যাচ্ছে আর এটা কোলে কোলে যাচ্ছে। রাস্তায় এত গাড়ি ঠাড়ি তো আমি দুটোকে একসাথে ছাড়তে পারছি না, দুটো হাত ধরে ধরে হাঁটছে জানো তো। আর এই যে মামুনি, সোনামা, ও হাঁটছিল গো, দুজনে হাত ধরে ধরে হাঁটছে তো। রাস্তায় কি গাড়ি না, ওই জন্য কোলে নিয়ে আসি। ওই দেখো ভাই, এই যে ছোট ভাই দিদি। আর থাকবে না, জায়গা গরম হয়ে গেছে। আর কতক্ষণ, 2-3টে গান যেই শেষ হচ্ছে সেই বলছে এবার চলো, এবার বাড়ি চলো। দিদি পরে আসবে, দিদি বুমুমের সাথে আসবে, তুমি চলো, তুমি একদম এই শুধু এই পাঁচিলটা ব্যাস, এইটাই আমাদের বাগান। দেখতে পাচ্ছ আমাদের বাড়ি, এই দেখো, এই যে এইটুকুনি ডিস্টেন্স, কিন্তু আমাদের সেই 7-5 ঘুরে ঘুরে আসতে হয়েছে। যাবেন আসি গো, যাবেন, দূরত্ব বেশি হয়ে যায় না বলো, একটা পাঁচিল একটু যাবে মনে করে করে। আসি গো, গাছের আমটা একটু শুধু দেখো, পুরো লিচুর মতন আম ঝুলছে। গাছের পাতা কম, আম বেশি। মামা তুমি এটা নামনাকে দিয়ে দাও, নাহলে তোমার হাত থেকে পড়ে যাবে। মা নামনাকে দিয়ে দাও। চলো চলো, হাত ধরো, প্যাকেটটাও দিয়ে দাও, প্যাকেটটাও দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সত্যিই তো, তাহলেও কি নেবে? চলো, হ্যাঁ তাহলে তুমি তো একটা কিছু নিয়ে যাবে। কত দায়িত্ববান হয়ে গেছে বলো, ও কিছু একটা তো নিয়ে যাবে বলো। ওকে যদি কিছুই না দাও তাহলে ও কি নিয়ে বাড়ি যাবে? খালি হাতে কি যাওয়া যায়, তাই না? যাই হোক, আরেকটু থাকার ইচ্ছে ছিল আমাদের, কিন্তু পুচকু একদমই থাকতে চাইছে না। একটা করে গান শেষ হচ্ছে আর বলছে এবার বাড়ি চলো, গান শেষ হয়ে গেছে, এবার বাড়ি চলো। তো লাস্টে তো গরমই হয়ে গেছে, যেটুকুনি যা বসেছিল সেটুকু শুধুমাত্র দিদিভাইয়ের জন্য, দিদিভাই ছিল সেই জন্য ওইটুকু টাইম বসেছিল, নাহলে ওইটুকুও এখন বসতে চায় না। একটা জায়গায় বাচ্চাদের স্থির বসানো মানে একটা যুদ্ধের সমান, বুঝলো তো? আজকে শুধুমাত্র আর শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে আমি শাড়িটা পরেছি। হ্যাঁ হ্যাঁ, শাড়ি পরতে পারতে, সেদিনকে 5 মিনিটের শাড়ি। মামুনির কি আফসোস, সেই দিনের ভিডিওটা মামুনি দেখতেই পাইনি পুচকুর জন্য। যতবার ওই ভিডিওটা চালায় ততবার ও ফোন নিয়ে চলে আসে। যাই হোক, আজকে তোমাদের জন্যই শাড়ি পরা, আর তারপরে আজকে সৎসঙ্গ ছিল। শাড়িটা পরলে তো খুব ভালোই হয়, শুধুমাত্র গরমের জন্যই কি বলতো শাড়ি পরা হয় না, নাহলে আমার, হ্যাঁ মামা ওর মধ্যে কিন্ডার আছে তো, নাহলে আমার শাড়ি পরতে খুব ভালোই লাগে, শুধুমাত্র গরম। আর এই পুচকুকে নিয়ে যাওয়া কোলে করে, শাড়ি সামলাবো না ওকে সামলাবো, তো এইসব মিলিয়ে মিশিয়েই আর হয় না। তাও না, আজকে মন স্থির করেছি আমি পরবই, তো সেই জন্য হয়েও গেছে। আর আজকে তুলনামূলক অন্য দিনের থেকে গরমটাও একটু কম, খুব বেশি গরম আজকে নেই, তো এইটুকু সহ্য করে নেওয়া যায়। পারে না, যতক্ষণ না দাদু ভাইয়ের দোকান থেকে কিছু একটা নেয় ততক্ষণ পাগল হতে থাকে যে একটা কিছু দাও, একটা কিছু তো লাগবেই। যাবি মেলায়, যাবি?
মেলায় যাচ্ছি, কটা ক্লিপ নিয়ে আসি। যে হারে ছোড়াছুড়ি শুরু করেছে, 2-3টে ক্লিপ নিয়ে আসি। যাবি মেলায়, যাবি? হ্যাঁ বাবা, এখন ওর গাড়ি নিয়ে বাড়ি যাবে, কি অবস্থা। দাঁড়াও, খুশি কি এটা এবার বুঝতে পারছো না? না কি এতক্ষণ বলছে আমি লাড্ডু খাবো? তাহলে এটা ভালো লাগছে না, এইটাই বেশি ভালো লাগছে। আর ওই রকমই আছে 30 টাকা 30 টাকা, আমরা কাঁচের এগুলো 30 টাকা। গেছেন আপনাদের সাথে বাড়িতে, আমি গেলাম একটু মেলায়। ওর জন্য টুকটাক ক্লিপগুলো কিনলাম, কারণ একটা নিয়ে গেছি, একদিন পরাতে গিয়ে যদি ফেলে দেয় বলো, বাকি তো আরও দিন পরে আছে। ওই জন্য বেশ কয়েকটা নিয়ে নিয়েছি, যেগুলো ভালো লেগেছে। আর এখন যাচ্ছি পূজার জন্য গিফট কিনতে। এটা বেশ কিউট দেখতে, এটাও ভালো। দেখো শ্যাডোটাও, এটাই নিচ্ছি। গিফট র্যাপ করিয়ে দিচ্ছি তো, ওই জন্য বাইরে থেকে আগে দিয়ে দেখিয়ে দিলাম। এই যে এইটা, আসি কাকু। আচ্ছা, ছেলে এখান থেকে যাচ্ছে, হঠাৎ করে সাইকেলটা থামিয়ে বলছে, ও দিদি চিনতে পারছো, ভালো আছো? আমি বলছি হ্যাঁ ভালো আছি, তুমি কে? বলছে আমি তোমার ভিডিও দেখি। বঙ্গাল তো, তুমি ইউটিউবার তো? বলছে আমার খোঁজ নিল, পুচকুর খোঁজ নিল। বলছে বুনু ভালো আছে? আমি বলছি হ্যাঁ বুনু ভালো আছে। চলো, এরকম রাস্তায় সবার সাথে দেখা হলে খুব ভালো লাগে। নাও বলো হ্যাপি টুটু, বলো। বলবে না, আজকে তো হ্যাপি টুটুর কেক নেই, ওই জন্য বলছে কি, আমি যে গিয়ে বলবি কি হ্যাপি বার্থডে পূজাপি, বলছে কি এর মধ্যে হ্যাপি বার্থডে নেই তো, মানে কেক নেই মানে হ্যাপি বার্থডে নেই। আমরা তো হাসছি কেন, আগে কারণটা বলো। হাসার কারণটাও বলো। সোনা, এই যে আমাদের শানবীর সোনা, শানবীর সোনা আমাদের নাতনির ঘরের পুতি। ও ওই জন্য যে নাতনির পুতি দেখে নিয়েছি আর আফসোস নেই। মামনির কাছে ওটা ন্যাকড়া জড়িয়ে নিয়ে গেছে, বুঝলে তো? মামনিরই ফোন, কিন্তু মামনি বের করেছে, বলছে আমার সোনাকে তুমি বের করে দিলে। বের করে দিয়েছো কেন? তোমার সোনাকে বের করে দিয়েছি। শিগগিরই ন্যাকড়া জড়াও, ছোট্ট বাচ্চা সদ্যজাত শিশু। তোয়ালে জড়িয়ে দি, না না না। ও সোনা, ওলে বাবা, ওলে বাবা, সোনাকে নিয়ে যাও তো, সোনা অনেক কান্না করছে। ওলে বাবা, এটা কি আমার নাতনি? তেল নুন দিয়ে ভাত খাবে সোনা। আচ্ছা, আমার নাতনি, দেখো আমার নাতনি হয়েছে, আর ওর নামরাদের পুতি হয়েছে, পুতি। আয় 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 সোনা, আয় সোনা, আয় আয়। আমি ওর বাচ্চাই মানুষ করতে পারলাম না, তার মধ্যে তারও বাচ্চা হয়ে গেছে বাবু। আমি তোমায় নিয়ে অস্থির। মামনি লেটেস্ট দিয়েছে, বলে কি আমার আর কোনো আফসোস নেই, আমি দেখে নিয়েছি আমার নাতির ঘরে পুতি।